ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর এটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, এখানে বাঁধাকপি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এবার সেদ্ধ করে নেব। এখানে দেখুন সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে, আর এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এটা অল্প জল দিয়ে বেটে নেব। এখানে দেখুন ছোলার ডাল বেটে নিয়েছি। মিক্সির জারের মধ্যে এলাচ, আদা আর টমেটো দিয়েছি, দিয়ে এটাও ব্লেন্ড করে নেব। এখানে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এটা সাইডে থাক। অপর দিকে দেখুন কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরা আর গ্রেট করা আদা আর হিং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ছোলার ডাল যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আর লবণ দিলাম না, বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ডো শেপে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর থালাতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, স্প্যাচুলার সাহায্যে এটা সেট করে নেব। সেট করে দেওয়ার পর এটা ঠান্ডা হতে দেব। এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আমি এটা চৌকো শেপেই কেটে নেব, আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন। এই নিরামিষ রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর এই রেসিপিটি এতটাই সুন্দর হয়, এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখানে দেখুন এগুলো কেটে নিয়েছি। দিয়ে এগুলো এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বাঁধাকপির ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একদিক ভাজা হতে দেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। বাঁধাকপির ধোকার ডালনা ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবার তেল থেকে তুলে নেব। এখানে দেখুন সবগুলোই ভেজে তুলে নিয়েছি। আর অপর দিকে দেখুন কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর 2টো আলু এইভাবে কেটে নিয়েছি, দিয়ে সেগুলোই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে টমেটো, আদা আর এলাচের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে চারমগজ আর কাজু একসাথে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কসৌরি মেথি 2 হাত দিয়ে দলে দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো আর তার সাথে হাফ চা চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে
ভেজে রাখা বাঁধাকপির ধোকার ডালনাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে নেব। দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির ধোকার ডালনা। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে।